বাঙালিদের যে স্বাদ, ওই ওয়েবসাইট দেবেন, ওয়েবসাইটের ঠিকানা আমি দেবেন। হ্যাঁ, বাঙালি যেখানে যাবে যে ওই ওয়েবসাইটের ঠিকানা দেবেন, ওই অফিসের তো অনলাইনের যে ব্যতিক্রম সিস্টেমটা। কিছু না। আমরা আজকে ছুটির দিনে শুক্রবার, তো আজকে মনে হলো একটু খিচুড়ি খাবো। তো এখানে মাংসর ঝোল ছিল, মুরগির মাংসর ঝোল ছিল এবং ভাত, অফিসের ভাত কিনে নিয়ে এই ঝোলের ভিতরে ঢেলে দিব। তো তারপরে তেলানি দিব, মানে বাংলাদেশে কেউ সম্বার বলে, কেউ তেলানি বলে, কেউ বাগার বলে। এটা দিব এই খিচুড়ির ভিতরে, ঠিক আছে? খেতে দেন না ধরেন। তো এই খিচুড়ির ভিতরে দেখতে থাকুন কি সুন্দর কালার আসছে খিচুড়ি। এরকম কথা সেরকম। তো ওই জলের ভিতরে এই ভাত ঢেলে দিয়ে রান্না করতেছি। রান্না মোটামুটি অনেকটা হয়ে গেছে। তো শুক্রবারে একটু ছুটির দিনে ব্যতিক্রম কিছু খেতে মন চায় বা একটু রান্না করতে ভালো লাগে। দেশের যে স্বাদ, দেশের যে অন্যরকম একটা স্বাদ আছে, যেটা বিদেশে গেলে আসলে আইলে পাওয়া যায় না। আর এখানে যে অফিসিয়াল যে রান্না, সেখানে তো ওই ওয়েবসাইট দেবেন, ওয়েবসাইটের ঠিকানা আমি দেবেন। হ্যাঁ, চাষ হয়, মানে ওই ওয়েবসাইটের ঠিকানা দেবেন, ওই অফিসের ইন্ডিয়ান লোক বেশি, যার কারণে অনলাইনের যে সিস্টেমটা। স্বাদে রান্নাবান্না হয়, তরকারি হয়, কিন্তু বাঙালিরা সেটা ইন্টারেস্ট হয় না। যার কারণে একটু ব্যতিক্রমভাবে বাঙালি স্বাদে খেতে মন চায়। সেই সুবাদে আর কি এই রান্নাবান্না করা। এই আর কি, যেহেতু শুক্রবার ছুটির দিন, ব্যতিক্রম কিছু খাই। আসলে বাংলাদেশে যারা আছে তারা তো বুঝতে পারতেছে না, বা দেশের কষ্ট বা বিদেশের যে অনুভূতিটা, তারা দেশে থাকে, তার মনে করে বিদেশে অনেক ভালো, বিদেশে অনেক শান্তি। তো মূলত সেটা না। মূলত আসলে মরিচিকা দূরে থেকে ভালোই দেখা যায়, মানে দূরে থেকে মরিচিকা পানির মতো দেখা যায়, কিন্তু কাছে গেলে পানি পাওয়া যায় না। তো এই মরিচিকার মতোই বিদেশটা অনেক কষ্টের। দেশে থেকে মনে হয় বিদেশ অনেক গেল, মানে অনেক ভালো। বিদেশে গেলে অনেক টাকা ইনকাম করা যায়, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করা যায়। আসলে এটা ভুল ধারণা, ভুল চিন্তাভাবনা। এখানে অনেক পরিশ্রম করতে হয়, বাংলাদেশের তুলনায় অনেক পরিশ্রম করতে হয় এই দেশে। পরিশ্রম সেই তুলনায় টাকা পয়সা অনেক, মনে করেন, স্বাভাবিক। অথচ বেশি তাও না, অথচ কম তাও না। তারপরে এখানে যেহেতু কোম্পানির আন্ডারে থাকা খাওয়া